স্যার মুসলমানকে বাঁচান, মুসলমানকে বাঁচান, মুসলমানকে বাঁচান মেরে দেবে, মুসলমানকে বাঁচান। কে পাচার করে দেবে? কোন সালমার কথা বলছো তুমি? এই যে শুনছো তো তোমার এই অবস্থা কে করেছে? কনস্টেবল তাড়াতাড়ি গাড়ি বের করো, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। সালমাকে বাঁচান স্যার, ওরা সালমাকে বাঁচান করে দেবে। কারা পাচার করে দেবে? কোন সালমার কথা বলছো তুমি? রাজি শেখের মেয়ে সালমা প্রাইমারি স্কুলে গেছে বাড়ি, ওরাই আমাকে গুলি করেছে। ঠিক আছে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও। নীলদা এক্ষুনি গাড়ি বের করো, সাহেবনগর স্কুল পাড়ে যেতে হবে। ঠিক আছে স্যার। সাহেবনগর নিবাসী রাজেশ শেখের একমাত্র কন্যা মোসাম্মদ সালমা খাতুন 10,001 টাকা দেন মোহরের পরিবর্তে তোমাকে শাদী করতে রাজি আছে। তুমি কি কবুল? কবুল। আরেকবার বলো বাপ। কবুল। কবুল। আরেকবার বলো বাপ। বন্ধ করুন এই বিয়ে। কনস্টেবল অ্যারেস্ট টিম। কেন স্যার কি হয়েছে? আমরা তো ভালো ভেবে দিছিনি, ছেলে মেয়ে দুজনে সবার লোক। আপনারা বিয়ে আটকে দিয়েছেন কেন? আপনি কি জানেন আপনার মেয়ের সাথে যার বিয়ে দিতে যাচ্ছেন সে কে? হ্যাঁ জানি তো, কলকাতার একজন বড় বিজনেসম্যানের ছেলে। আর নিশ্চয়ই এটাও বলেছে কলকাতায় ওদের বড় বড় ফ্যাক্টরি আছে। হ্যাঁ আছে তো, এই তো ছেলে বাবাকে জিজ্ঞেস করেন। কিরে পালাচ্ছিস কোথায়? তুই ছেলের বাবা না? এই গপের মতোই ওদের নাম ঠিকানা সব নকল। ওদের কাজই হলো সুন্দর মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করে বিদেশে পাচার করা। বিক্রি করে দিত। হ্যাঁ এদের পুরো টিম আছে, এরা প্ল্যান করে এই কাজগুলা করে। পুরো রাজ্যের পুলিশ এদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এরকম ঘটনা এর আগেও বেশ কয়েকটা জেলাতে ঘটেছে, তবুও এদের আসল নাম ঠিকানা কিছুই পাওয়া যায়নি। শুধু আপনাদের গ্রামে একটা ছেলের জন্যই আজ এদেরকে হাতে নাতে ধরতে পারলাম। ছেলেটার গুলি লাগার পরেও দৌড়তে দৌড়তে থানাতে গিয়ে খবরটা দেয়। আজ ওই ছেলেটার জন্যই আপনার মেয়েকে বাঁচাতে পারলাম। স্যার কে সেই ছেলে যে আমার মেয়ের জীবন বাঁচিয়েছে? নাম কি ওর? সঠিক বলতে পারবো না, হসপিটালে কেউ একজন দেখে বলছিল ওর নাম নাকি টনি। ঠিক বলতে পারছি না, কন্ডিশন তো খুব খারাপ ছিল, মনে হয় না বাঁচবে। কনস্টেবল নিয়ে চলো। ম্যাডাম টনি নামে ছেলেটা কোন বেড়ে আছে একটু বলতে পারবেন? ওই দেখেন ওইখানে। কি হলো ম্যাডাম, এগুলো খুলছেন কেন? স্যালাইন এর প্রয়োজন নেই, উনি কিছুক্ষণ আগেই মারা গেছেন। টনি আর নাই রে, ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব খারাপ, ঠকার লোভে সত্যিকারের ভালোবাসার মানুষটাকেও ছেড়ে ফেলে দিয়েছি। এখন না খেতে যাবে, সেদিন আমি তোকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি, তুই তো আমার কোনো কথা শুনলি। সেদিন ওই ছেলেটা আমি ওর ব্যাগ থেকে চুরি করে নিয়ে এসে তোকে দিয়েছিল, আর তুই শুধু শুধু ওকে অপমান করলি। এত কোনো দোষ ছিল না, কোনো সময় তোর খারাপ চাইনি রে, ও সব সময় চেয়েছে তুই যার সাথে থাকিস ভালো থাকিস। ওকে বল না রে, তুই ওকে ভালোবাসার একটা সুযোগ দিতে। ওকে বল না রে, তুই বল না, ওকে ফিরে আসতে বল না। আমি ওকে ছাড়া বাঁচবো না রে। উঠ না টনি, উঠ না, তুই ওকে একটা বার সালমা বলে ডাক। উঠ না রে। সালমা, টনি তুই বেঁচে আছিস? হে দাঁড়ে পাগলি, আমি তোর পিছনে। আপনি এই টনিকে দেখবে বলছিলেন? আমি তো ভেবেছিলাম টনি চাচার কথা। সরি ম্যাডাম, একটু মিস্টেক হয়ে গেছে। এই টনির কোনো সমস্যা নাই, ফুল সুস্থ। টনি ধুর পাগলি, কেন করছি কেন? আমি কি মারা গেছি নাকি? আমাকে ভালোবাসবে তো? ভালোবাসবে কিরে পাগলি? ভালোবাসি, আর সারা জীবন এইভাবেই ভালোবেসে যাব। আগে তোর ভালোবাসার জন্য কোন দিদি মার খেতাম, এখন নয় গুলি খাচ্ছি। তুইও না। সরি সরি সরি।